টানা ৫ দিন ধরে থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্তে চলছে রক্তক্ষয়ী সংঘাত। যুদ্ধবিরতি চুক্তির পরও নতুন করে সংঘাত উত্তেজনা মাথাচাড়া দিয়ে ওঠায় পাল্টাপাল্টি অভিযোগের তীর ছুড়ছে ব্যাংকক নমপেন। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন থাইল্যান্ডের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী অনুতিন চারানফিরাকুল। এর জন্য শুক্রবার পার্লামেন্ট ভেঙে দিয়ে সাধারণ নির্বাচন আয়োজনের রাজকীয় অধ্যাদেশও জারি করা হয়েছে। ถ้าเราเทียบกับวิธีการที่ดำเนินการมาในอดีตเลือกตั้งก็60 วันคำว่า60 วันก็ไม่ใช่เป๊ะๆนะต้องดูด้วยวันอาทิตย์วันไหน এদিকে ৮ ডিসেম্বর থেকে পুনরায় থাইল্যান্ড কম্বোডিয়ার মধ্যকার সংঘাত শুরু হওয়ায় ক্রমেই বাড়ছে হতাহতের সংখ্যা। জীবন রক্ষায় বাড়িঘর ছেড়ে পালিয়েছেন এবং নিরাপদ আশ্রয়ে ঠাঁই নিয়েছেন থাই কম্বোডিয়ার সীমান্তের উভয় পাশের অন্তত ৬ লাখ বাসিন্দা। এর মধ্যে কম্বোডিয়ার চেয়ে থাইল্যান্ডে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। শুক্রবারও সংঘাত অব্যাহত। এতে মানুষের দুঃখ দুর্দশা ও হতাশার পাল্লা ভারী হচ্ছে। বিতর্কিত সীমান্ত এলাকায় সংঘাতে থাইল্যান্ড বেসামরিক নাগরিকদের উপর হামলা চালাচ্ছে বলে অভিযোগ কম্বোডিয়ার। Of the Thai military indiscriminately open fire targeting civilian area, especially primary school and hospital, and further destroy Takrabai and Pravihir temple. এদিকে কম্বোডিয়ার অস্ত্রভান্ডার লক্ষ্য করে হামলার দাবি থাইল্যান্ডের। এই অবস্থায় সংঘাত ইস্যুতে স্থানীয় সময় শুক্রবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনে কথা হবে বলে নিশ্চিত করেছেন থাই প্রধানমন্ত্রী অনুতিন চারানফিরাকুল। นะครับเพราะว่าล่าสุดที่คุยกับท่านก็ตอนที่ตามเสด็จอยู่ที่ประเทศจีนก็ประมาณเกือบเดือนแล้วนะครับก็เดี๋ยวก็คงมีการอัปเดตกัน চলমান সংঘাতের অবসান ঘটাতে এবং শান্তি চুক্তি পুনরুজ্জীবিত করতে থাই কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা হবে বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। We've solved 8 wars. Think of it, 8 wars have been solved. Although Thailand and Cambodia, I think I'm going to have to make a couple of phone calls on Thailand, but we'll get that one back on track. পান্না ত্রিভুজ নামের একটি ভূখণ্ডকে উভয় দেশই নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করায় থাইল্যান্ড এবং কম্বোডিয়ার দ্বন্দ্ব ১১৮ বছরের পুরনো। তারই জের ধরে ৫ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর ২৮ জুলাই যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ। এরপর ২৬ অক্টোবর হয় শান্তি চুক্তি। ১ মাস না যেতেই বিতর্কিত সীমান্তে কম্বোডিয়া নতুন করে স্থলমাইন পুঁতে রাখার অভিযোগ তুলে ১১ নভেম্বর শান্তি চুক্তি স্থগিতের ঘোষণা দেয় থাইল্যান্ড। এরপর ৭ ডিসেম্বর বেশ কয়েকজন সেনা হতাহতের ঘটনায় ৮ ডিসেম্বর কম্বোডিয়ায় বিমান হামলা শুরু করে থাই সেনারা। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।